কুমিল্লার মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পাশের গ্রামের এক মুসলিম যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এরই মধ্যে প্রধান অভিযুক্ত ফজর আলী গ্রেপ্তার হয়েছেন এবং আদালতে তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণ করায় সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে গ্রেফতার ফজর আলী। যে মুরাদনগরের সেই বহুল আলোচিত ঘটনা এবং সেই ঘটনার যে মূল আসামি তাকে সহ 5 জনকে গ্রেফতার করা। এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনা এবার নতুন করে যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে জানিয়ে দিব সে বিষয়ে বিস্তারিত। এদিকে সেই যুবককে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারের পর কি তাকে ফাঁসি দেওয়া হবে জানাবো সে বিষয়টিও। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ, বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ এখন স্তব্ধ। কুমিল্লার এক পল্লীতে ঘটে গেছে এক বিভীষিকাময় রাত। ধর্ম, মানবতা, নৈতিকতা সবকিছুকে পিছনে ফেলে এক হিন্দু নারীকে নির্যাতনের ভয়াবহ ঘটনায় দেশ জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র জনরোষ। এবার আর থেমে থাকেনি প্রশাসন। সরাসরি সেনাবাহিনীর হস্তক্ষেপে রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে মূল হোতা ফজর আলীকে। 26 জুন রাত আনুমানিক 10টা ঘরের এক কোণে নির্জনে বসে থাকা এক হিন্দু নারী স্বামীর অনুপস্থিতিতে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। চারদিকে অন্ধকার। হঠাৎ করে ভেঙে পড়ে দরজা। প্রবেশ করে এলাকার কুখ্যাত চিহ্নিত সন্ত্রাসী ফজর আলী। তার বিরুদ্ধে এর আগেও একাধিক নারী নির্যাতনের অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে কখনোই শাস্তি হয়নি। চিৎকারে কেঁপে ওঠে রাতের নিস্তব্ধতা, কিন্তু প্রতিবেশীরা কেউ এগিয়ে আসে না। একজন সংখ্যালঘু নারী হওয়ায় লোকলজ্জার ভয় আর আইনি হয়রানির আশঙ্কায় গ্রামবাসী থাকে নীরব দর্শক। তবে মোবাইলে ধারণ করা হয় ভিডিও, যা কিছুক্ষণ পরেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও যেন গোটা জাতিকে নাড়িয়ে দেয়। ভোর 3টা প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দল চালায় রাজধানী ঢাকার সায়দাবাদে। আটক করা হয় ফজর আলীকে। তার সাথে আটক করা হয় আরো 3 জন, যারা ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার সাথে জড়িত ছিল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, এটি শুধু একজন নারীর উপর ধর্ষণ নয়, এটি সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্বের উপর আঘাত। বাংলাদেশ সেনাবাহিনী কোনো নির্যাতনকারীকে ছাড় দিবে না। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা থাকলে সেখানেও আমরা ব্যবস্থা নিব। মুরাদনগর থানায় দায়ের হয় ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক মামলা। ফজর আলীর বিরুদ্ধে আগে আরো 4টি ধর্ষণ ও নারী নির্যাতন মামলা ছিল, যা তদন্তের অভাবে ঝুলেছিল। তবে এবার সেনা হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে বিস্ফোরক সব তথ্য। সে একটি চক্রের সদস্য, যারা টার্গেট করে সংখ্যালঘু ও একা থাকা নারীদের। ভুক্তভোগী নারী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেনা মোতায়েন করা হয়েছে তার পরিবারের নিরাপত্তার জন্য। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত চিকিৎসা সহায়তা ও আইনি সহায়তা ঘোষণা করা হয়েছে। হাইকোর্ট 24 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও সরাতে বিটিআরসি ও পুলিশের সাইবার ইউনিটকে নির্দেশ দিয়েছে। সঙ্গে 14 দিনের মধ্যে ঘটনা তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ ঘটনা পর্যবেক্ষণ করছে। ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং জাতিসংঘে এই ইস্যু উত্থাপনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশে এখনো নারী নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। ধর্ম, সম্প্রদায় নয়, একজন মানুষ হিসেবে তার অধিকার রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য। আজকের এই সেনা অভিযানের মতো যদি প্রতিটি অন্যায় ও অপরাধে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, তবে হয়তো ফজর আলীরা আর সাহস পাবে না। প্রশ্ন রয়ে যায়, এই ন্যায়ের দাবিতে কত হিন্দু নারীকে আর রাতের আধারে রক্তাক্ত হতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, খুবই দুঃখের খবর, আবার কিছুটা আশার খবর। সেটি হচ্ছে এই যে মুরাদনগরের সেই বহুল আলোচিত ঘটনা, যেটি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। এক নারীকে কিভাবে নির্যাতন করা হচ্ছে কয়েকজন মিলে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। তারপরে টনক নড়েছে সরকারের, পুলিশের, এবং সেই ঘটনার যেই মূল আসামি তাকে সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি তিনি ধর্ষণের সঙ্গে যুক্ত, আর বাকিরা হচ্ছে ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ে অভিযুক্ত। ঘটনাটা কোথায়? কুমিল্লার মুরাদনগর। আমি এর আগেও ভিডিও করেছিলাম। কুমিল্লার যতগুলি অঞ্চল আছে তার মধ্যে মুরাদনগর অন্যতম অপরাধের একটা কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। আমি জানি না কেন এই মুরাদনগরের বাড়ি আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই মুরাদনগরে আবার ফিরে এসছেন কায়কোবাদ, যিনি দীর্ঘদিন বাধ্য হয়ে আত্মগোপনে ছিলেন সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে। তার বিরুদ্ধে হাসিনা সরকারের মামলা ছিল। মুরাদনগর বিএনপির একটা অন্যতম শক্তিশালী ঘাঁটি, আওয়ামী লীগের শক্তিশালী, আর এখন এনসিপির শক্তিমত্তা। এতগুলো রাজনৈতিক শক্তি থাকার পরও এই দুর্বৃত্তদের এই কার্যকলাপ কি প্রমাণ করে? প্রমাণ করে এটাই যে এই দুর্বৃত্তরা রাজনীতির পৃষ্ঠপোষকতা পাচ্ছে। আর পাচ্ছে বলেই দেখবেন যে মুরাদনগর হচ্ছে মাদকের একটা অন্যতম ঘাঁটি, অন্যতম কারবার। কুমিল্লা, সামগ্রিকভাবে কুমিল্লার অবস্থা খুবই খারাপ, তার মধ্যে মুরাদনগরের পরিস্থিতি আরো খারাপ বলে আমাকে অনেকে বলেছেন। এই কথা গত কিছুদিন থেকে আলোচনা হচ্ছিল মুরাদনগর নিয়ে, নানা ঘটনা, রাজনৈতিক দ্বন্দ্ব, বিবাদ, সংঘাত। এটা হইতে হইতে এখন দেখেন
এক 25 বছর নারী, যার স্বামী প্রবাসীর স্ত্রী, তিনি তার বাবার বাড়ি এসেছিলেন। তার মা বা বাবা এরা বেড়াতে গিয়েছিলেন, তিনি একাকী ছিলেন সন্তানকে নিয়ে। সেই সময় রাতের বেলায় ধর্ষণ করা হয়, নির্যাতন করা হয়, এমন একটা পৈশাচিক ঘটনা ঘটলো। এত বড় ঘটনা আশেপাশে গ্রামবাসী লোকজন তাৎক্ষণিকভাবে কেউ দৌড়ে এসে ঠেকাতে পারলো না। কত বড় দুর্ভাগ্যজনক ঘটনা দর্শক। শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে আজ ভোর 5টার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ। তারা হলেন মোহাম্মদ সুমন, রমজান আলী, মোহাম্মদ আরিফ ও অনিক। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায়। মামলায় এজাহার এবং ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসতেন তিনি। গত বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে ফজর আলী বয়স 38 নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ওই ব্যক্তি দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ওই নারীর পাশের বাড়ির এক বাসিন্দা বলেন, বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ ছিল। আমি ভয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসি। লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা। পরে আমরা ওই নারীকে উদ্ধার করি। এই সময় কিছু লোক তাকে মারধর ও ভিডিও করেন। পরে তারা বুঝতে পারেন ওই নারীর উপর নির্যাতন চালানো হয়েছে। তখন লোকজন ফজর আলীকে মারধর করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান। পরে আজ তাকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার একটি ভিডিও শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এই নিয়ে সমালোচনা শুরু হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ওই ঘটনায় ভুক্তভোগী নারীর থানায় মামলা করার পর পুলিশ অভিযানে নামে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই হচ্ছে ঘটনাটা। কিন্তু ঘটনাটা কি এখানেই শেষ? এরপর রাজনৈতিক দলগুলোর কি অবস্থান, তাদের ভূমিকা কি? এত রাজনীতির পদচারণা সমস্ত মুরাদনগরে, কিন্তু একটা নারীকে রক্ষা করতে পারলো না এই রাজনীতি। তাহলে এই রাজনীতির দরকার। হাতে মৌসুমি ফল, মুখে প্রাণবন্ত হাসি, ফল উৎসবে আনন্দে মাতোয়ারা সবাই। সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে আয়োজন করা হয় ফল উৎসবের। ইন্টার্ন ডক্টরস সোসাইটির উদ্যোগে এই উৎসবে ফল খাওয়ার পাশাপাশি চলে প্রাণবন্ত আড্ডা। দীর্ঘ ক্লান্তিকর শিক্ষা ও প্রশিক্ষণের মাঝে এমন আয়োজন যেন স্বস্তি এনে দেয় হবু চিকিৎসকদের মাঝে। রঙিন এই উৎসব পরিণত হয় মিলন মেলায়। মেডিকেলে তো সবসময় পড়াশোনার চাপে থাকি, তা আসলে এই ধরনের কোনো উৎসব তেমন বেশি একটা হয় না। ফার্স্ট টাইম আমাদের ক্যাম্পাসে এরকম একটা আয়োজন, তো এটা না খুবই বেশি ভালো লাগতেছে। আমরা হচ্ছে ডিউটি রেখে সকালবেলা চলে আসছি এরকম উৎসব সেলিব্রেট করার জন্য। ইউজুয়ালি আমরা হচ্ছে পড়াশোনার চাপে থাকি, দেখা যায় যে এরকম উৎসব পাওয়া হয় না, তো সাধারণত এটা খুবই ভালো লাগছে, এনজয়েবল। বিভিন্ন মৌসুমি ফল পাওয়া যাচ্ছে, সব রকমের ফলের সমাহার এখানে দেখা যাচ্ছে একসাথে। তো সব ফ্রেন্ডসরা সবাই একসাথে মিলে এখানে এক অন্যরকমভাবে আনন্দ উদযাপন করা যাচ্ছে। শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের মানসিক প্রশান্তি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা আয়োজকদের। আজকে যে মূল উদ্দেশ্য হচ্ছে যে জুনিয়র সিনিয়র যে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন, এটাকে আরও দৃঢ় করা এবং সকলের মাঝে যে ক্যাম্পাস উৎসবমুখর একটা পরিবেশ আসবে, সবাই আনন্দের সাথে লেখাপড়া করবে। প্রত্যাশা ব্যক্ত করছি যে আসলে পরবর্তীতে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং ক্যাম্পাসে যে বারবার উৎসবমুখর পরিবেশ তৈরি হতে পারে, এই ধারাটা আমরা অব্যাহত রাখতে পারবো। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও হাসপাতালের চিকিৎসকরা অংশ নেন এই আয়োজনে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।